চন্দ্রনাথ সিনহার নাম এর আগে এসেছিল। এর আগেও আমরা শুনেছি যে টিচার্স ক্যাম্পে এরকম বহু নেতা মন্ত্রীর নাম আছে। আমাদের জেলারও নেতা মন্ত্রীর নাম থাকতে পারে, আগামী দিনে তাদের বাড়িতেও এরকম হয়তো কিছু হতে পারে, আমরা জানি না কবে কি হবে। কিন্তু তো দেখা যাচ্ছে তৃণমূলের ঠক বাজতে গা উঁচায়, একটা নেতাও দেখতে পাচ্ছি না যার নাম নেই এই ইয়েতে। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে, আমি ইডিকে বা তদন্তকারী সংস্থাকে এই দিকেও নজর দিতে বলবো। যখন পার্থ চট্টোপাধ্যায়কে জেরা করা হলো, পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন যে আমি তো সিস্টেমের অঙ্গ, সিস্টেমের মাথা আমি নই। তো মাথাটা কে সিস্টেমের? এই জায়গায় তো তদন্তকারী সংস্থাকে পৌঁছতে হবে। অভিষেক ব্যানার্জিকে যখন ডাকা হলো, উনি ভেতরে গিয়েও যা বলেছেন, বাইরে এসে বললেন প্রেসের সামনে আমি তো সরকারের কেউ নই। তাহলে আমার কাছে প্রশ্ন করা হচ্ছে কেন? সরকারের যিনি প্রধান তার কাছে প্রশ্ন করা হোক। তার মানে আমার মনে হয় দুজনেরই এই বক্তব্য প্রমাণ করছে সরকারের মাথাকে এর পেছনে আছে, সরকারের মাথা এর পেছনে আছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত। একদিকে গতকাল ইডির হাতে গ্রেপ্তার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং রাজ্যেও একইভাবে দুর্নীতি মামলায় সক্রিয় কেন্দ্র এজেন্সি। আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় একযোগে একাধিক ঠিকানায় ইডির আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন। মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতেও আজ সকাল থেকে চলছে তল্লাশি এবং টানা চলছে জিজ্ঞাসাবাদ। প্রকাশ সিনহা আমাদের প্রতিনিধি সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, আজ সকালে ইডির আধিকারিকরা পৌঁছে যান মুরারইয়ে, যে বাড়িতে ছিলেন চন্দ্রনাথ সিনহা, সেখান থেকে তাকে ডেকে পাঠানো হয় এবং 2:45 নাগাদ তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। একাধিক বিষয় তার থেকে জানার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। শেষ তোমার কাছে কি খবর? এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ পর্ব কোন পর্যায়ে? না দেখো, তোমাকে বলে দিই 10 ঘন্টার বেশি সময় গেছে ইডি আধিকারিকরা মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ির ভেতরে রয়েছেন এবং প্রায় 5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 2:45 নাগাদ মন্ত্রী নিজের বাড়িতে আসেন এবং তারপর থেকে কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে যে কেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়িতে 10 ঘন্টা ধরে সিবিআই ইডির অফিসাররা রয়েছেন। প্রথম 5 ঘন্টা তল্লাশি অভিযান চালানো হয় এবং মন্ত্রী চন্দ্রনাথ সিনহার আসার পর ইডি সূত্রের খবর তাকে কিন্তু তাদের কাছে যে প্রশ্নের তালিকা ছিল সেটা নিয়ে কিন্তু তার বয়ান রেকর্ড করা হয়, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু এখানেই ইডি সূত্রের খবর মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যে দাবি করছেন বা যে বয়ান দিচ্ছেন সেটাতে সন্তুষ্ট নন ইডির আধিকারিকরা। তারা মনে করছেন যে কুন্তল ঘোষের বয়ান এবং তাপস মণ্ডলের যে বয়ান তার সঙ্গে কিন্তু মন্ত্রী চন্দ্রনাথ সিনহা যে বয়ান দিচ্ছেন সেখানে অসঙ্গতি রয়েছে, অর্থাৎ মিলছে না। এবং তুমি জানো সকাল থেকেই যে তথ্য আমরা পাচ্ছিলাম যে কুন্তল ঘোষের সেই রেজিস্টার তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছিল, সেখানে চন্দ্রনাথ সিনহার নাম প্রথমবার তদন্তকারী অফিসারদের নজরে আসে এবং সেখানে প্রায় 100 জনের নাম, ক্যান্ডিডেটের নাম। এই নিয়ে যখন কুন্তল ঘোষকে প্রশ্ন করা হয়েছিল, তাপস মণ্ডলকে প্রশ্ন করা হয়েছিল, ইডি সূত্রের খবর তারা কিন্তু জেরায় স্বীকার করেছিল যে হ্যাঁ, বীরভূম জেলা থেকে কিন্তু ক্যান্ডিডেটদের নাম পাঠানো হতো এবং কোথাও না কোথাও একটা যোগসূত্র মন্ত্রীর পাওয়া গেছিল। এখানেই কিন্তু ইডি সূত্রের খবর আজকে যখন চন্দ্রনাথ সিনহাকে প্রশ্ন করা হচ্ছে এই বিষয় নিয়ে, তিনি কিন্তু অস্বীকার করছেন। তিনি বলছেন যে তিনি এই বিষয় নিয়ে বা যে লিস্ট পাঠানো হতো সেই নিয়ে কিছু জানেন না। কিন্তু ইডির তরফে দাবি করা হচ্ছে একদিকে যেমন কুন্তল ঘোষের বয়ান রয়েছে, তাপস মণ্ডলের বয়ান রয়েছে, একজন মিডলম্যানের নাম তারা পেয়েছিলেন, তাকে যখন তলব করে জিজ্ঞাসাবাদ করা হয় তার কাছ থেকেও কিন্তু নাম পাওয়া যায়। তো এখানেই কিন্তু ইডি আধিকারিকরা মনে করছেন যে চন্দ্রনাথ সিনহা মন্ত্রী তিনি কিন্তু কোথাও না কোথাও একটা তথ্য গোপন করছেন এবং তাই জন্য ইডি আধিকারিকরা সন্তুষ্ট নন। আরেকবার তোমাকে ছবি দেখাবো, তুমি দেখতে পাচ্ছ চন্দ্রনাথ সিনহার বাড়ির সামনে দোতলায় এখনো কিন্তু জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া। তাপস মণ্ডল একজন মিডলম্যান, তার বয়ান একাধিক তথ্যের ভিত্তিতে আজকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো পর্যন্ত এমনটাই দাবি ইডি সূত্রে। আজ সকাল থেকে টানা চলছে তল্লাশি এবং একই সঙ্গে মন্ত্রীকে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। আর এই বিষয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চাপানোতর শুরু হয়ে গিয়েছে।